বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো এমন ঘটনা ঘটে যা পুরো আলোচনার দিক পরিবর্তন করে দেয়। ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী খুলনা ১ আসনে হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। এ ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কেউ একে রাজনৈতিক কৌশল, কেউ বা রাজনৈতিক উদারতা, আবার কেউ কেউ সময় উপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করছেন। খুলনা ১ আসনে আগে মনোনয়ন দেওয়া হয়েছিল জামায়াতের স্থানীয় নেতা আবু ইউসুফকে, কিন্তু ১ ডিসেম্বর হঠাৎ করে ঘোষণা আসে দলটির প্রার্থী হচ্ছেন কৃষ্ণ নন্দী, যিনি নিজের পরিচয় দিচ্ছেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি হিসেবে। কিন্তু কেন এই মনোনয়ন, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম প্রধান ধর্মভিত্তিক দল। এমন একটি দলে হিন্দু প্রার্থী দেওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। তাই প্রশ্ন জাগছে, এটি কি ভোট কৌশল নাকি দলটির উদার নৈতিকতার উদাহরণ? জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, খুলনা ১ আসন ছাড়া আরও কয়েকটি আসনে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী আসতে পারে। এর মধ্যে কিশোরগঞ্জ সহ কয়েক জায়গার নাম বিবেচনায় আছে। তিনি জানালেন, জামায়াতের গঠনতন্ত্র ২০০৮ সালেই পরিবর্তন করা হয়েছিল, যার ফলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দলটির সদস্য হতে পারেন। খুলনা ১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীর দাবি, ২০০৩ সালেই তিনি ১,০০০ টাকা দিয়ে ফর্ম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন। ২০০৩ সাল থেকে আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট হই, মধ্যমগ্রাম মিয়া গোলাম পরের হাত ধরে। দীর্ঘদিন ধরে তৃণমূলে কাজ করেছেন। তার ভাষায়, জামায়াতে ইসলামী সম্প্রীতি চায় বলেই আমাকে মনোনয়ন দিয়েছে। তিনি আরও জানান, আগের ঘোষিত প্রার্থী এখন তার হয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। জামাত একজন আদর্শের দল, সত্যের দল, ন্যায়ের দল, সেই হিসাবে জামাত ইসলামের রাজনীতি। জামাত ইসলাম মানুষকে ভালোবাসে, মানুষের পাশে থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে, সেই জন্য এই জামাত ইসলাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ যেভাবে সংখ্যালঘু ভোটকে ধরে রাখে, এক্ষেত্রে জামায়াতও ঠিক একই কৌশল ব্যবহার করছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, জামায়াত তার রাজনৈতিক সংস্কৃতিতে একটি উদারনৈতিক ধারা আনতে চাইছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্র শিবিরের বিজয় এ ধারার নিদর্শন। এই এখন থেকে একটা নতুন ভালো মানুষ ভাববার সুযোগ করে দিল। শুধু জাতীয় রাজনীতি নয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের প্রার্থীরা জয় পেয়েছেন। ডাকসুতে শিবিরের প্যানেল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী সর্বমিত্র চাকমাও জয়ী হন। বিশ্লেষকদের মতে, এটি জামায়াতের নতুন রাজনৈতিক কৌশলেরই অংশ। জামায়াতের নতুন রাজনৈতিক এ কৌশল কেন আলোচনায়? এ কি ভোটের ক্যালকুলেশন, রাজনৈতিক ইমেজ পরিবর্তন, নাকি সত্যি উদার নৈতিক রূপান্তর? এর জবাবে ইসলামিক স্কলাররা বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনা রাষ্ট্র গড়ে তুলেছেন, তার ওপর ভিত্তি করেই জামায়াতে ইসলামী এর সিদ্ধান্ত নিয়েছে। মদিনার ৩টি বড় বড় ইহুদি গোত্রের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতার ভিত্তিতে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে মদিনাকে পরিচালনা করেছেন। মূল বিষয়ই ছিল পারস্পরিক নিরাপত্তা রক্ষা, আক্রমণ হলে যৌথ প্রতিরক্ষা, মদিনার অভ্যন্তরে শান্তি বজায় রাখা এবং রাষ্ট্রদ্রোহ না করা। তারা কি সবাই মুসলিম ছিল? না, তারা মুসলিম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল মদিনাকে একটি নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলা। আজকের দিনে বাংলাদেশ নিয়ে যদি আপনি চিন্তা করেন, শুধুমাত্র আপনি মুসলমানদের নিয়ে একটি সমাজ গঠন করতে পারবেন? হিন্দু ভাইদের একটা বড় অবস্থান আছে বাংলাদেশে, তাদেরকে সাথে নিয়েই আপনার এই সমাজটাকে গড়তে হবে, ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এটাই আল্লাহ রসুলেরও পদ্ধতি, এটাই ইসলামের পদ্ধতি, এবং এই কাজটাই জামাত ইসলামী করেছে। সংসদ নির্বাচনে একজন হিন্দু প্রার্থী ঘোষণা জামায়াতের ইতিহাসে এক বিরল ঘটনা। এটি শুধু নির্বাচনী অঙ্ক নয়, বরং দলটির ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটাও বুঝিয়ে দেয়। বরাবরই জামায়াতে ইসলামীর হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে চুপচাপ করে পরিবর্তন এসেছে, আর এর সুগভীর প্রভাব রেখে গেছে জাতীয় জীবনে।